আজকের এই ভিডিওটাতে আমরা এক্সারসাইজ 9.3 এর 2A থেকে শুরু করছি, তাই ডাইরেক্ট অঙ্কটাতে চলে যাচ্ছি। এটা আছে অঙ্কটা। তো এখানে কি করতে হবে, প্রথমে হচ্ছে গিয়ে ব্র্যাকেটটাকে তুলতে হবে। তো ব্র্যাকেটটা তুললে √3 ইন্টু √3 তে 3, √3 ইন্টু 1 এ প্লাস √3, 2 ইন্টু √2 তে 2, √2 প্লাস √2 ইন্টু √3 তে √6 মাইনাস এখানে √3 গুণ হয় 3, √3 ইন্টু -1 এর √3। এই রুটের যে গুণগুলো, এটা আমার প্রথম ভিডিও মানে এর আগের ভিডিওটাতে দেখানো আছে, এটা একটু ভালো করে দেখবে। 2 √2 মাইনাস √6, √2 আর √3, মানে রুটের ভেতরের সংখ্যাগুলো গুণ হয় আর রুটের বাইরের সংখ্যাগুলো পরস্পর গুণ হয়। যেমন এখানে 2 এর সাথে √2 গুণ হয়ে 2 √2ই থেকেছে, কিছু হয়নি। কিন্তু √2 এর সাথে √3 গুণ হয়ে 3 দুগুণে 6 হয়েছে, এরকম আর কিছু না। তো এবার হচ্ছে 3 প্লাস √3 ইন্টু 3 মাইনাস √3, এটা দিয়ে ভাগ করলে এটা কেটে যাবে, এইটা পড়ে থাকবে, এটা দিয়ে এটাকে গুণ করতে হবে। 2 √2 প্লাস √6 ব্র্যাকেটে 3 মাইনাস √3 মাইনাস এটা যা আছে সেটাকে লিখে নিই, 2 √2 মাইনাস √6, এটা দিয়ে এই হরটাকে ভাগ করলে এই রাশিটা কেটে যাবে, 3 মাইনাস √3, 3 মাইনাস √3 পড়ে থাকবে 3 প্লাস √3, সেটা দিয়ে এটা গুণ হবে 3 প্লাস √3। তো এইখানে দেখো, এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্র হয়ে গেছে, এটা a এটা b। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্র কি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো যত করণীয় অঙ্ক আছে ওই একটাই মাত্র সূত্র দিয়ে সব অঙ্কগুলো হয়। তাহলে এখানে a স্কোয়ার মানে 3 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে √3 এর স্কোয়ার। এবার 2 √2 ইন্টু 3 মানে 3 দুগুণে 6 √2, 2 √2 ইন্টু মাইনাস √3 মানে মাইনাস 2 √6। তাহলে দেখো খুব ইম্পর্টেন্ট জায়গা, এখানে 2 দিয়ে 3কে গুণ হলো 6 হলো, আর √2টা যেরকম ছিল সেরকম থাকলো। আবার একটু পরেই কি হলো, 2 √2 এর সাথে যখন √3টা গুণ হচ্ছে তখন √2 আর √3 এর মধ্যে গুণ হচ্ছে, 2 এর সাথে কিন্তু মানে এই 2 এর সাথে কিন্তু গুণটা হয়নি, মানে রুটের ভেতরের সংখ্যাগুলোর সাথে গুণ হবে আর রুটের বাইরের সংখ্যাগুলোর সাথে পরস্পর গুণ হবে, যেটা আমি বললাম আর কি। তো এটা কনসেপ্টটা ক্লিয়ার করানো আছে আগের ভিডিওতে, একবার দেখে নেবে। তো এটা হলো 2 √6। আচ্ছা, এবার হচ্ছে √6 দিয়ে এই 3কে গুণ হচ্ছে, তাহলে প্লাস 3 √6, √6 দিয়ে এটা গুণ হচ্ছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস √18, এটা হয়ে গেল। এবার এখানে একটা মাইনাস চিহ্ন আছে, তাই সাইন কটা সবকটা চেঞ্জ হবে। তো অনেকের ক্ষেত্রে এটা সাইনটা একবারে চেঞ্জ করে লিখতে অসুবিধা হয়, তাই মাইনাস দেওয়ার পর একটা ব্র্যাকেট দিয়ে নেবে, তাহলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। সামান্য একটুখানি খাটনির জন্য যদি একটা 3 নম্বরের অঙ্ক বা 4 নম্বরের অঙ্ক মিস হয়ে যায় তাহলে খুবই গায়ে লাগে, যাতে সেটা না হয় সেই জন্য মাইনাস যখন থাকবে তখন একটা ব্র্যাকেট দিয়ে নেবে। তাহলে এখানে ব্র্যাকেট দিয়ে নেওয়ার পরে 3 দুগুণে 6 √2, তারপরে এটা প্লাস 2 √6, 2 ইন্টু √2 আর √3 তে গুণ হয়, এটা হলো মাইনাস 3 √6, আর মাইনাস √6 আর প্লাস √3 মানে মাইনাস √18, এটা রইল ইকুয়াল টু, এখানে কত দাঁড়ালো, 3 3 9 মাইনাস √3 এর স্কোয়ার মানে শুধু 3, তাহলে 3 এর স্কোয়ার আর √3 স্কোয়ার মানে স্কোয়ারের মধ্যে অনেক পার্থক্য, এটা করা হলো। এবার 6 √2 মাইনাস দেখো 2 √6 আর প্লাস 3 √6, তার মানে একটা √6 মাইনাস √18 যেরকম আছে তাই থাকছে, মাইনাস এবার হচ্ছে কি আমি ব্র্যাকেটটা তুলছি, অটোমেটিক্যালি সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, 6 √2 মাইনাস 2 √6, তাহলে আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না, মাইনাসে মাইনাসে প্লাস 3 √6 মাইনাসে মাইনাসে প্লাস √18, তো এইটা হলো। তো দেখো মাইনাস √18 প্লাস √18 কেটে গেল, 6 √2 মাইনাস 6 √2 কেটে গেল, তাহলে এখানে পড়ে থাকলো কি মাইনাস 2 √6 প্লাস 3 √6, মানে 3টে √6 এর থেকে 2টো √6 বাদ দিচ্ছি, তার মানে একটা √6 বাকি থাকছে, একটা √6 বাকি থাকছে। তাহলে এটা হয়ে গেল একটা √6 আর 9 থেকে 3 বাদ দিলে 6, তাহলে হলো √6/6,
আচ্ছা এখানে একটা ভুল করেছি আমি। আচ্ছা 3√6 আর একটা √6 এ 4√6 মাইনাস 2√6, 3√6 আর একটা √6 এ 4√6 মাইনাস 2√6 বাই নিচে হচ্ছে 9 থেকে 3 বাদ দিলে 6, তাহলে 4টে√6 আর 2টো√6 থেকে বাদ দিলে থাকলে হচ্ছে 2√6 বাই 6, 2 দিয়ে এই 6টা কেটে 3, তাহলে √6/3, এটাই হলো অ্যান্সার। এবার পরের অঙ্কটাতে যাচ্ছি। এটা 2-এর বিয়ের নম্বর অঙ্কটা। তো এটাতে এই অঙ্কটার নিয়ম, এই অঙ্কগুলোর নিয়ম হচ্ছে লিখে নিতে হবে প্রথম পদ বা প্রথম অংশ বা প্রথম রাশি। তো আমি প্রথম রাশি লিখলাম 3√7/√5 প্লাস √2। তো এইটুকুনি হচ্ছে প্রথম রাশিটুকুনি আর কি, এইটুকুনি টাকে করে এরকমভাবে প্রত্যেকটাকে করে সবকটাকে যোগ করতে হবে। যাই হোক, তো ইকুয়াল টু এটার করণীয় নিরসন করবো √5 প্লাস √2 ইন্টু √5 মাইনাস √2। তো 3√7 ওপরে, √5 মাইনাস √2 দিয়ে নিচে গুণ করেছি, তাই ওপরেও গুণ করলাম, ইকুয়াল টু a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একবারে লিখলাম 5 মাইনাস 2। এবার থেকে একবারে লিখতে হবে, নয়তো তোমরা পরীক্ষায় টাইম পাবে না। √5 ইন্টু √5 একটা 5, √2 ইন্টু √2 একটা 2, মানে এই ব্যাপারটা আর কি। √5 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 5, এই জিনিসটা একবারে লেখা হচ্ছে। এবার এখানে গুণ করছি 3√5 মাইনাস 3√14 ইকুয়াল টু 5 থেকে 2 বাদ দিলে হয় 3, তাহলে নিচে 3, আর এখানে দেখো 3 যদি কমন যায় তাহলে √35 মাইনাস √14 পড়ে থাকলো, 3 কেটে গেল, তাহলে শুধু এই রাশিটা পড়ে থাকলো। এখানে লিখবো, আমি লিখছি না কারণ জায়গা ছোট। তো দ্বিতীয় রাশিটা হচ্ছে পরের রাশিটা 5√5/√2 প্লাস √7 ইকুয়াল টু একই রকমভাবে √2 প্লাস √7 তার উল্টো চিহ্ন দিয়ে গুণ করবো √2 মাইনাস √7, 5√5 ইন্টু √2 মাইনাস √7। সবসময় ফোকাস থাকবে নিচেরটাতে যে চিহ্ন আছে তার উল্টো চিহ্ন দিয়ে গুণ করতে, নিচে এবং ওপরে। নিচেরটাতে আবার অনেকে কী করে, এটাতে প্লাস আছে মাইনাস দিয়ে গুণ করেছি, তাহলে ওপরটা বোধহয় প্লাস দিয়ে গুণ করবো, এই ধারণাটা কিন্তু একেবারেই ভুল, আগেও বলেছি, এটা মনে রাখবে। তাতে কী হবে 2 মাইনাস 7 হবে, আর এখানে কি হবে 5√10 মাইনাস 5√5 তাহলে এখান থেকে 5 কমন নিলে √10 মাইনাস √35, আর এখানে 2 থেকে -7 বাদ দিচ্ছি, তাহলে -5, তাহলে 5 কেটে যাবে, মাইনাস একটা থেকে যাবে, তার মানে মাইনাস থাকলার ফলে চিহ্নটা ব্র্যাকেট তুললে উল্টো হয়ে যাবে, এইটা প্লাস হয়ে যাবে, তাই প্লাসটা আগে লিখলাম, প্লাস √35 মাইনাস √10। তাহলে এই দুটো রাশি আমাদের কাছে আসলো। এবার হচ্ছে তৃতীয় রাশি কি আছে 2√2/√7 প্লাস √5 ইকুয়াল টু √7 প্লাস √5 ইন্টু √7 মাইনাস √5। বারবার বলছি সবসময় নিচেরটাকে আগে করে নেবে, 2√2 ইন্টু √7 মাইনাস √5 ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 7 মাইনাস 5। তাহলে এটাকে গুণ করলে, ইনফ্যাক্ট এটাকে গুণ না করলেও হয়, কারণ 2 দিয়ে কেটে যাবে, আমি খুবই পরপরই করে যাচ্ছি। 2√14 মাইনাস 2√5×10, তাহলে 7 থেকে 5 বিয়োগ করলে 2, আর এখান থেকে 2 কমন নিলে √14 মাইনাস √10। এবার এখানে একটা কোশ্চেন আসবে যে একবার 2 দিয়ে গুণ করলাম, আবার 2 কমন নিলাম, ব্যাপারটা হচ্ছে 2 দিয়ে যদি গুণ না করি তাহলে 7 দুগুণে যে √14 সেই রাশিটা পাবো না, তো সেই জন্য গুণ ওটা আমি করে নিলাম। তো 2 কেটে গেল, পড়ে থাকলো হচ্ছে এই রাশিটা। এইবার মেন যে কাজ সেটা হয়েই গেল। এবার লিখতে হবে, এই যে 3টে মান আমি পেলাম, এবার লিখতে হবে, কোশ্চেনে দিয়েছে হচ্ছে সরল করো, অর্থাৎ মান নির্ণয়, তাহলে নির্ণেয় মান বলে লিখতে হবে, নির্ণেয় মান সুতরাং চিহ্ন দিয়ে, সুতরাং নির্ণেয় মান ইকুয়াল টু এইটা
কত সেটা, রুট ওভার অফ 35 মাইনাস রুট ওভার অফ 14। তারপরে কী চিহ্ন আছে, মাইনাস চিহ্ন আছে, সেজন্য ব্র্যাকেট একটা দিয়ে দেবে। ব্র্যাকেট দেওয়ার পরে দ্বিতীয় রাশিটা এইটা, রুট ওভার অফ 35 মাইনাস রুট ওভার অফ 10, তারপরে প্লাস, ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, রুট ওভার অফ 14 মাইনাস রুট ওভার অফ 10। এবার ব্র্যাকেটটা তুলে দেবো, ব্র্যাকেট তুলে মাইনাস রুট ওভার অফ 35 আর এটা মাইনাসে মাইনাসে প্লাস রুট ওভার অফ 10 প্লাস রুট ওভার অফ 14 মাইনাস রুট ওভার অফ 10। তাহলে এবার কি হলো, প্লাস রুট ওভার পর এটা কেটে গেল, এটা কেটে গেল, এটা কেটে গেল, তার মানে আলটিমেটলি 0। তাহলে এটা হলো এর অ্যান্সার, 2 এর বিয়ে। পরেরটাতে যাচ্ছি, এটা 2 এর সি এর অঙ্ক, একদম একই প্রসেস। প্রথম রাশি ইকুয়াল টু 4√3 বাই 2 মাইনাস √2। এবার আবার অন্য পেন নিয়ে ফেলছি, ইকুয়াল টু নিচেরটার করণীয় নিরসন করবো, 2 মাইনাস √2 ইন্টু 2 প্লাস √2, ওপরে যা আছে তাই দিয়ে গুণ, 2 প্লাস √2। তোমরা কি বুঝতে পারছো না বা কোন জায়গাটা অসুবিধা থাকবে অবশ্যই জিজ্ঞেস করবে। তো এখানে হচ্ছে গিয়ে এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হয়ে যাবে, তাহলে 2 এর স্কোয়ার মানে 4, √2 এর স্কোয়ার মানে 2। এবার হচ্ছে গিয়ে 4√3 ইন্টু 2 মানে 8√3 প্লাস 4√6 ইকুয়াল টু, 4 থেকে 2 বাদ দিলে 2, আর এখান থেকে দেখো 4 কমন যাবে, তাহলে 2√3 প্লাস √6, 2 দিয়ে এই 4কে কাটলে 2, ব্র্যাকেট উঠলে 2 দুগুণে 4√3 প্লাস 2√6। তো এটা হলো আমার প্রথম রাশিটা। দ্বিতীয় রাশি হচ্ছে, তোমরা লিখবো কথাটা একটু বড় আছে, 30/4√3 মাইনাস রুট ওভার অফ 18। এবার এই যে রুট ওভার অফ 18, এই কথাটা মানে বহু জায়গায় থাকে এবং সেটা কাজে লাগে। রুট ওভার অফ 18 মানে কত, রুট ওভার অফ 9 গুণ 2, তাহলে 9 মানে হচ্ছে বর্গমূলের বাইরে আসলে 3 হয়, আর 2টা বর্গমূলের ভেতরে থেকে যায়, কারণ 9 পূর্ণবর্গ সংখ্যা, 2 পূর্ণবর্গ সংখ্যা 9, তাহলে এটা হচ্ছে 3√2। তাহলে রুট ওভার অফ 18 যেখানে থাকবে সেখানে তোমরা একবারে 3√2 লিখতেই পারো। তো এখানে এইটুকুনি স্টেপ ডাউন করলে কিছু হবে না, একবারে 3√2 করে দিলাম, কারণ অঙ্কটা অলরেডি অনেক বড় হয়ে যায়। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় রাশিটা, 30/4√3 মাইনাস 3√2। এবার কথা হচ্ছে একই রকমভাবে এখানে করণীয় নিরসন করবো, 4√3 মাইনাস 3√2 গুণ করবো 4√3 প্লাস 3√2 দিয়ে, ওপরে 30 আছে, 30 থাকবে, আর এখানে হবে 4√3 প্লাস 3√2। আচ্ছা 30 আছে তো আমি একবার দেখে নিই, এত বড় সংখ্যাটা তো, হ্যাঁ 30ই তো আছে বইতে। তো এবার হচ্ছে গিয়ে এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে 4√3 এর হোল স্কোয়ার মাইনাস 3√2 এর হোল স্কোয়ার, 30 দিয়ে গুণ হচ্ছে, তাহলে 30 দিয়ে এখন গুণ করছি না, কারণ আছে এখানটা কি রাশি আছে আমি দেখি আগে। 30 ইন্টু 4√3 প্লাস 3√2 যেরকম ছিল সেরকমই রাখলাম, ইকুয়াল টু এটা 4√3 এর হোল স্কোয়ার মানে 4 4 16 ইন্টু √3 ইন্টু √3 দিয়ে কত হলো, শুধু 3, মানে 3 16 48 হয়ে গেল। এটা মনে মনে করতে হবে, 4 4 16 আর √3 স্কোয়ার মানে 4 স্কোয়ারে 16 হলো, আর √3 স্কোয়ারে শুধু 3 হলো, তাহলে 16 গুণ 3 হলো 48, তাহলে এই রাশিটা হলো 48 মাইনাস এটা 3 3 9, 3 এর স্কোয়ার মানে হচ্ছে 9, আর √2 এর স্কোয়ার মানে 2, 3 এর স্কোয়ার মানে 9, √2 এর স্কোয়ার মানে 2, তাহলে 9 দুগুণে 18, এটা হচ্ছে 18 হবে। হ্যাঁ যেটা ভেবেছিলাম সেটাই, তাহলে সুবিধা হয়েছে 4√3 প্লাস 3√2। তাহলে দেখো 18 থেকে 48 থেকে 18 বাদ দিলে হয় হচ্ছে 30, আর ওপরেও 30 আছে, না কেটেই ভালো করেছি কারণ এটা ডাইরেক্ট কেটে যাবে। তাহলে এই 30 30 কেটে গেল 1, তাহলে পরে থাকলো 4√3 প্লাস 3√2। তাহলে এখানে লিখে রাখছি 4√3 প্লাস 3√2, এটা হচ্ছে দ্বিতীয় রাশিটা। এবার আসছি আমি তৃতীয় রাশিতে আসছি। তো
তোমরা যা বুঝতে পারছো না জিজ্ঞেস করবে। তৃতীয় রাশিতে আসছি। তৃতীয় রাশি কি আছে? √18, মানে কি একবারে লিখছি আমি 3√2 বাই 3 মাইনাস √12। 12কে কি লিখবো? 12 মানে হচ্ছে 4 গুণ 3, 3 4 12, তাই 4 হচ্ছে পূর্ণবর্গ রাশি, তাই রুটের বাইরে আসলে হবে 2, 2 দুগুণে 4 হয়, আর √3টা রুটের ভেতরে থেকে যাবে 2√3। তাহলে √12 জায়গায় লিখবো আমি 2√3। এবার এটাকে করণে নিরসন করবো, ইকুয়াল টু 3 মাইনাস 2√3, তারপরে 3 প্লাস 2√3, আর 3√2 ইন্টু 3 প্লাস 2√3। তাহলে এখানে কি হবে? 3-এর স্কোয়ার মানে 9 মাইনাস এটার স্কোয়ার, এবার মুখোমুখি, মানে আগে যেটা দেখালাম সেটাই মুখোমুখি করছি। 2 দুগুণে 4, √3 তে একটা 3, তাহলে 4 গুণ 3 হয়ে গেল 12, আর এখানে হচ্ছে 3√2 ইন্টু 3 প্লাস 2√3। তাহলে 9 থেকে 12 মাইনাস করছি, তাহলে -3 ইকুয়াল টু 3√2 ইন্টু 3 প্লাস 2√3। 3 দিয়ে কাটলে কেটে গেল 3টা, কিন্তু মাইনাস থেকে গেল, তাহলে সাইনটা চেঞ্জ হয়ে যাবে। -3√2 ব্র্যাকেট উঠছে, -3√2, তারপরে এই মাইনাসে 2√6, এটা হচ্ছে তৃতীয় রাশি। -3√2 মাইনাস 2√6। এবার এই তিনটে রাশিকে যোগ করব বলা ভুল, মানে যেভাবে সমীকরণটাতে দেওয়া ছিল সরলটাতে সেইভাবে আমি লিখব। তাহলে নির্ণেয় মান বলে লিখতে হবে অবশ্যই, নির্ণেয় মান ইকুয়াল টু, তাহলে প্রথম রাশিটা কত কি বেরিয়েছিল? এইটা, দ্যাট ইজ 4√3 প্লাস 2√6 মাইনাস, ব্র্যাকেট দেবো মাইনাস আছে বলে, ওই রাশিটা 4√3 প্লাস 3√2 মাইনাস আছে বলে আবার ব্র্যাকেট দেবো এই রাশিটা, -3√2 মাইনাস 2√6। তাহলে 4√3 প্লাস 2√6 ব্র্যাকেট উঠছে, -4√3 মাইনাস 3√2, মাইনাসে মাইনাসে প্লাস 3√2, মাইনাসে মাইনাসে প্লাস 2√6। ঠিক আছে, তাহলে 4√3 মাইনাস 4√3 কেটে গেল, -3√2 আর প্লাস 3√2 কেটে গেল, 2√6 আর 2√6 দুটোই প্লাস 2√6, তাহলে 4√6। এটাই হলো অ্যান্সার। এবার আসছি পরের অঙ্কে। এবার আমরা আসছি 2-এর ডি নম্বরটাতে। একই রকম হবে, প্রথম রাশি ইকুয়াল টু 3√2 বাই √3 প্লাস √6। করণী করার একটা সুবিধা, শুধু করণী বলে নয়, এরকম সায়েন্সের বহু চ্যাপ্টার আছে যে সিলেক্টিভ যারা পড়তে চায়, যে এখান থেকে কিছু কমন পাবোই, তাহলে তারা এগুলো পড়তে পারে, মানে এখান থেকে একটা কোশ্চেন আসবেই প্রত্যেকবার বাধা ধরা আর কি। √3 মাইনাস √6, যা চিহ্ন তার উল্টো দিয়ে গুণ করলাম, 3√2 ইন্টু √3 মাইনাস √6 ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, মানে 3 মাইনাস 6 কী করে হয়েছে বলা হয়ে গেছে আগে, আর বলছি না। তাহলে 3 ইন্টু এটাতে কত হবে? 3√6, √2 আর √3 তে গুণ হলো, মাইনাস √2 আর √6 এ গুণ হবে, 3√12, 3√12, ঠিক আছে, ইকুয়াল টু 3 কমন যাবে, √6 মাইনাস √12কে আমি আবার ভাঙতে পারবো, √12কে ভাঙলে হবে হচ্ছে 4 গুণ 3, মানে 2√3, এটা হবে হচ্ছে 2√3 বাই 3 থেকে 6 মাইনাস করছি, মানে -3, 3 3 কেটে গেল, তাহলে মাইনাস দিয়ে চিহ্নটা পাল্টে যাবে, দ্যাট ইজ প্লাস 2√3 হয়ে যাবে, প্লাস লিখতে হয় না, আর 6 এর আগে √6 এর আগে মাইনাস হয়ে যাবে। তাহলে এটা হলো প্রথম রাশি, 2√3 মাইনাস √6। এবার দ্বিতীয় রাশিটাতে আসছি। দ্বিতীয় রাশিটাতে আছে 4√3 বাই √6 প্লাস √2 ইকুয়াল টু √6 প্লাস √2 কে গুণ করবো এর উল্টো চিহ্ন দিয়ে, √6 মাইনাস √2, যে চিহ্ন দিয়ে নিচে গুণ করেছি সেই চিহ্ন দিয়েই ওপরেও গুণ করবো, √6 মাইনাস √2 ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে 6 মাইনাস 2, এখানে হয়ে গেল, এখানে এটা এরকমই রাখছি, কাটাকাটি যাবে, 4√3 ইন্টু √6 মাইনাস √2 ইকুয়াল টু 6 থেকে 2 বিয়োগ করলে 4, আর উপরে হচ্ছে 4√3 ইন্টু √6 মাইনাস √2, 4 4 কেটে গেল, তাহলে পরে থাকলো √3 6 18,
মাইনাস রুট ওভার অফ 6, তাহলে 18 মানে কত 3√2, একটু আগেই বলেছি, আর √6 মানে √6, তাহলে রুট ওভার অফ 18 মানে 3√2 আর রুট ওভার অফ 12 মানে 2√3। এটা মুখস্থ মতো রাখবে, এই জায়গাটা বহুবার লাগছে এই অঙ্কগুলো করতে গিয়ে। তারপরে আসছে তৃতীয় রাশি, শেষ রাশি যেটা রুট ওভার অফ 6 বাই রুট ওভার অফ 2 প্লাস রুট ওভার অফ 3। তাহলে রুট ওভার অফ 2 প্লাস রুট ওভার অফ 3 আগে লিখলাম, উল্টো চিহ্ন দিয়ে গুণ করবো, রুট ওভার অফ 2 মাইনাস রুট ওভার অফ 3, রুট ওভার অফ 6 ওপরে, নিচে যেটা দিয়ে গুণ করেছি ওপরেও সেটা দিয়েই গুণ করবো, খুব সিম্পল। আর যারা এইটা ওইটা সেইটা অনেক কিছু একদম বাকডুম করে বোঝাতে যায় আরও কমপ্লিকেটেড হয়ে যায়, নিচেরটাকে ফোকাস করলে আমরা সহজ হয়। তাহলে এখানে কি হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 2 মাইনাস 3, এটা হচ্ছে রুট ওভার অফ 6 দুগুণে 12 মাইনাস √6 ইন্টু √6 মানে একটা 6, তাহলে এখানে থাকলো হচ্ছে রুট ওভার অফ 12 মাইনাস, আচ্ছা রুট ওভার অফ 12 মানে কত 2√3, 2√3 মাইনাস 6 বাই 2 থেকে -3 করছি, তাহলে -1 পড়ে থাকবে, মানে সাইনটা চেঞ্জ হয়ে যাবে, দ্যাট ইজ 6 মাইনাস 2√3, এই মাইনাসটা প্লাস হয়ে গেল, এই প্লাসটা মাইনাস হয়ে গেল, তাহলে এটা হচ্ছে শেষ রাশি। তাহলে এই দুটোকে মানে এই তিনটাকে সরলের যে অঙ্কটা ছিল সরল করো, সেখানে মানগুলো পরপর বসালেই হয়ে যাবে। লিখতে হবে অবশ্যই নির্ণেয় মান সমান বলে অবশ্যই লিখবে, ইকুয়াল টু প্রথম রাশিটা কোনটা এইটা 2√3 মাইনাস √6, মাইনাস আছে তাই ব্র্যাকেট দেবো মাইনাসের পরে, মাইনাস দ্বিতীয় রাশি এইটা 3√2 মাইনাস √6, আর তারপরে আছে প্লাস 6 মাইনাস 2√3 ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে 2√3 মাইনাস √6 মাইনাস 3√2 প্লাস √6 প্লাস 6 মাইনাস 2√3, 2√3 কেটে গেল, মাইনাস 6 মাইনাস 6 কেটে গেল, সেখানে মনে হচ্ছে আমি ভুল করেছি, আমি আরেকবার দেখে নিচ্ছি এটা। আচ্ছা তৃতীয় রাশিটা আমি আরেকবার করছি, ওখানে একটু ভুল হয়েছিল। তৃতীয় রাশি হচ্ছে √6 বাই √2 প্লাস √3, তাহলে √2 প্লাস √3 কে গুণ করবো √2 মাইনাস √3 দিয়ে, √6 ওপরে √2 মাইনাস √3 দিয়ে ওপরেও গুণ করবো, তাহলে নিচে হয়ে গেল কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 2 মাইনাস 3, আর এখানে কি হলো রুট ওভার অফ 6 দুগুণে 12 মাইনাস 3 6 18, তাহলে 12 মানে হচ্ছে 2√3, এখানে দেখালাম রুট ওভার অফ 12 মানে এটা মুখস্থ রাখবে, আর 18 মানে হচ্ছে 3√2, এটা অনেকবার লাগছে, তাহলে 2 থেকে 3 বার দিলে -1, -1 মানে সাইনটা চেঞ্জ হয়ে যাবে, -1 দিয়ে ভাগ করছি, আর গুণ করলেও সাইন চেঞ্জ হয়ে যাবে, তাহলে 3√2 হয়ে যাবে প্লাস, আর এটা হয়ে যাবে মাইনাস 2√3, তাহলে এটা হয়ে গেল তৃতীয় রাশিটা 3√2 মাইনাস 2√3। এবার হচ্ছে গিয়ে তিনটে রাশি যেভাবে আছে সেইভাবে আমি সরলের মানগুলো বসিয়ে দেবো, আর লিখতে হবে অবশ্যই নির্ণেয় মান। নির্ণেয় মান কত, প্রথম রাশি যেটা ছিল 2√3 এইটা মাইনাস √6 মাইনাস লিখছি যেহেতু তাই ব্র্যাকেট দেবো 3√2 মাইনাস √6, তারপরে প্লাস আছে ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, 3√2 মাইনাস 2√3 ইকুয়াল টু 2√3 মাইনাস √6 ব্র্যাকেট তুলছি মাইনাস 3√2 মাইনাসে মাইনাসে প্লাস √6 প্লাস 3√2 মাইনাস 2√3, 2√3 কেটে গেল, মাইনাস √6 প্লাস √6 কেটে গেল, মাইনাস 3√2 প্লাস √2, তাহলে 0, এটা হলো অ্যান্সার। এবার আসছি পরের অঙ্কটাতে। আচ্ছা এই অঙ্কটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট পরীক্ষায়, এই অঙ্কটা বা এই ধরনের অঙ্কটি জাস্ট মানগুলো পাল্টে দিয়ে বহুবার এসছে, টেস্টে এসছে, এটা আসেই, তো এটাকে খুব ভালো করে মনোযোগ সহকারে পড়বে, প্র্যাকটিস করবে বাড়িতে, দেখবে এটা কমন পাওয়ার চান্স অনেক বেশি। তো এখানে 4 নম্বর অঙ্কটাতে কী বলা আছে, এক্সের মান দেওয়া আছে, আর এই 1 2 3 4 চারটে অঙ্ক দেওয়া আছে, এটার মান নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো প্রথমটা বের করতে গেলে কি দেখছি, এক্সের মান দেওয়া আছে আর 1/x এর মান আমার লাগবে, তবেই তো এখানে আমি পুট করতে পারবো বা বসাতে পারবো। তাহলে এক্স এর মান এত, সুতরাং 1/x কত হবে,
এটার অনন্য উল্টে যাবে, √7 প্লাস √6। তাহলে একে করণ ইন্টিগ্রেশন করলে কত হবে? √7 প্লাস √6 ইন্টু √7 মাইনাস √6, আর ওপরে √1 আর লিখছি না, √7 মাইনাস √6 দিয়ে ওপর নিচে গুণ করা হয়েছে তাই, ইকুয়াল টু ওপরে যা আছে তাই লিখছি √7 মাইনাস √6, আর এখানে কি হলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দ্যাট ইজ 7 মাইনাস 6 মানে 1, √7 মাইনাস √6 বাই 1 মানে √7 মাইনাস √6। তাহলে 1/x এর মান বেরোলো, শুধু বেরোলো তা নয়, মনে করো একটা 1 নম্বরের কোশ্চেন আছে, x এর মান দেওয়া আছে, 1/x এর মান জানতে চেয়েছে। তাহলে এরকম যদি একটা করণীর আকারে থাকে √7 প্লাস √6, ধরো √2 প্লাস √5 আছে, তাহলে 1/x এর মান কত হবে? √2 মাইনাস √5, মানে x এর মান যা হবে এইভাবে থাকলে 1/x এর মান মাঝখানে শুধু একটা মাইনাস চিহ্ন হয়ে যাবে। এটা মুখস্থের মতো, এটা 1 নম্বর শর্ট কোশ্চেন শূন্যস্থানও দেয় অনেক সময়, সেগুলোতে থাকলে এটা হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল 1/x এর মান, তাহলে 1 নম্বর অঙ্কটা হয়ে যাবে। 1 নম্বর হচ্ছে x মাইনাস 1/x এর মান বের করতে বলেছে। তাহলে x এর মান হচ্ছে এইটা, প্রশ্নে দেওয়া ছিল √7 প্লাস √6 মাইনাস দিচ্ছি যেহেতু তাই ব্র্যাকেট দেবই, √7 মাইনাস √6, এই মানটা বসিয়ে দাও, ইকুয়াল টু √7 প্লাস √6 ব্র্যাকেট তুলছি তাই মাইনাস √7 প্লাস √6, 7 7 কেটে গেল মাইনাসে, তারপরে থাকলো 2√6, এটা হলো অ্যান্সার। 2 নম্বরটা কি আছে? x প্লাস 1/x আছে, তাহলে কি হবে? √7 প্লাস √6 প্লাস এই মানটা বসাবো, এখানে প্লাস বসাচ্ছি তাই ব্র্যাকেট দেওয়ার কোনো দরকার নেই, √7 মাইনাস √6, এখানে √6 কেটে গেল, পরে থাকলো 2√7, এটাই অ্যান্সার। 3 নম্বরটা কি দাঁড়ালো? x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার আছে, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, অথবা a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। a প্লাস b মান দেওয়া থাকলে এইটা করব, আর a মাইনাস b মান দেওয়া থাকলে এটা করব। তাহলে আমার কাছে a প্লাস বিরও মান আছে, a মাইনাস বিরও মান আছে, আমি যেটা খুশি করতে পারি, তো আমি প্লাস ধরে করছি। a প্লাস বি হোল স্কোয়ার, দ্যাট ইজ x প্লাস 1/x এর হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2.x.1/x, x কেটে গেল, a প্লাস বি হোল স্কোয়ার x প্লাস 1/x কত বেরিয়েছে? 2√7 তার হোল স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল টু, তাহলে এর স্কোয়ার করলে কত হবে? 2 দুগুণে 4, আর √7 এর স্কোয়ার মানে শুধু 7, তাহলে এটা হয়ে গেল 4 আর এটা হয়ে গেল 7, তাহলে 4 7 28 মাইনাস 2, মানে উত্তর হলো 26। এই অঙ্কটাই মনে করো আমি a মাইনাস বি এর মান বসিয়ে করছি, a মাইনাস বি এর মান কত ছিল? 2√6, তাহলে কি হবে এই সূত্রটা এখানে বসালে? 2√6 এর হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস 2.x.1/x, x কেটে গেল, 2√6 মানে 2 দুগুণে 4, আর √6 এর ইয়ে হচ্ছে বর্গ হচ্ছে 6, 4 6 24, 24 প্লাস 2 হলো 26। তাই দেখো দুটোই অ্যান্সার সেম, তুমি a প্লাস বি হোল স্কোয়ার দিয়ে করো আর a মাইনাস বি হোল স্কোয়ার দিয়ে করো, দুটোতেই একই মান বেরোবে। এবার কথা হচ্ছে লাস্টের অঙ্কটাতে আসছি, x³ প্লাস 1/x³, এইখানটাতে শুধুমাত্র এই মানটা লাগবেই, দ্যাট ইজ 2√7, এইটুকুনি আমাদেরকে মনে রাখতে হবে, 2√7 এখানে লিখে রাখছি। a প্লাস বি এর মান হচ্ছে 2√7, বাকিগুলো মুছে দিলাম। এবার হচ্ছে 2√7, তো লাস্টে 4 নম্বরের অঙ্কটা দেওয়া আছে যেটা x³ প্লাস 1/x³ এর মান বের করতে বলেছে, প্লাস 8 ছিল a³ প্লাস b³ এর সূত্র, a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, সূত্রটা কি লিখে রাখছি এখানে, a³ প্লাস b³ এর সূত্র a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, সেই আকারে যেটা লেখা হয়েছে, মিলিয়ে দেখে নিতে পারো। x কেটে গেল, তাহলে a প্লাস b এর মান কত বেরিয়েছিল? 2√7, আগের অঙ্ক থেকে 2√7 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1/x², আচ্ছা এখানে x স্কোয়ার প্লাস 1/x² লিখলাম, আর এখানে মাইনাস 1, তো x স্কোয়ার প্লাস 1/x² এর মানটাও লাগবে, এক সেকেন্ড আমি দেখে নিচ্ছি x স্কোয়ার প্লাস 1/x² মানটা, সেটা বেরিয়েছে হচ্ছে 26, তাহলে 2√7 যেটা একটু আগে বেরোলো আর কি, 26 মাইনাস 1, তাহলে 2√7 ইন্টু 25, তাহলে 25 দুগুণে 50√7। আচ্ছা অ্যান্সারটা কিরকম লাগছে আমি তো একটু দেখে নিচ্ছি।
হ্যাঁ, এটাই অ্যান্সার আছে এবং অ্যান্সার একদম ঠিক বেরিয়েছে। তো তোমাদের কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করো, আর তোমরা কোন টপিকে ভিডিও চাইছো, বা এটা তো সাধারণ অন্য কোনো ইউটিউব চ্যানেল নয় যে আমি বলবো কোন টপিকে ভিডিও চাইছো। তোমরা কোন অধ্যায় বুঝতে পারছো না বা কঠিন মনে হচ্ছে, সেই অধ্যায়টার নাম বলবে, সেটা আমি অবশ্যই এক্সপ্লেন করার চেষ্টা করবো। আশা করি ভালো লাগলো। ভিডিওটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো, আর আবার দেখা হবে পরের ভিডিওতে।